প্রিয় শিক্ষার্থী, আমার জেএসসি পরীক্ষার্থী, আমি প্রত্যেকের উত্তর মঙ্গল কামনা করছি। আর এরই মধ্যে তোমরা স্কুল থেকে একটা সাজেশন বিষয়ভিত্তিক হাতে পেয়েছো, যেখানে আমার ইংরেজি বিষয়ে রয়েছে, সকল সাবজেক্টই রয়েছে সেখানে। তো আমি পার্টিকুলারলি ইংরেজিতে যেখানে সাজেশন হিসেবে বলা হয়েছে, যার মধ্যে শুরুতেই কিন্তু বলা হয়েছে যে তুমি কোন কোন টপিকের উপর পরীক্ষা দিতে যাচ্ছ, টপিকগুলো আমি উল্লেখ করে দিয়েছি। The following topics will be held in the exam, এটা বলা হয়েছে। তো আমি ঠিক সেভাবে যেন টপিক অনুযায়ী সবাইকে ওই সাজেস্টেড টপিকগুলো যেন নিজের আয়ত্তে আনা হয়, পড়া হয়, এটা আমার পক্ষ থেকে নির্দেশনা থাকবে। আর আমি এক্ষুনি তোমাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, যেটা টেক্সট সংক্রান্ত এবং টেক্সট আলোকে একটা পরীক্ষা। সেখানে 5 মার্কের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষা থাকবে। দেখো, 5 মার্কের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষা থাকবে। সেটা কি? ইউনিট 7 লেসন 3। ইউনিট 7 লেসন 3 আমি এক্ষুনি এটা করতে যাচ্ছি। ইউনিট 7 লেসন 3টা বিগত সময়ে বোর্ড পরীক্ষায় কয়েকবার এটা প্রশ্ন হিসেবে এসেছে। তো আমি ঠিক সে লক্ষ্যেই এখানে দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 5 মার্কের আমি করে রেখেছি। এখানে 5টায় 5 মার্ক, 5 মার্ক। এটা কি একটা এক্সাম, কিন্তু এটা একটা এক্সাম। তো আমি সেখানে দেখো শুরুতে বলছি রিভার জিপসিস ইন বাংলাদেশ। রিভার জিপসি, রিভার মানে নদী, আর জিপসি মানে জিপসি আর দোজ পিপুল। জিপসিস আর দোজ পিপুল, জিপসি হয় ওই মানুষগুলো হুজ কিংবা হু হ্যাভেন্ট পার্মানেন্ট হাউস। জিপসিস আর দোজ পিপুল হু হ্যাভেন্ট, যাদের নেই স্থায়ী বাড়ি, যারা টেম্পোরারি বাড়ি এক জায়গায় তৈরি করে, সেখান থেকে সময় সাপেক্ষে আরেক জায়গায় চলে যায়, যাযাবর যেটাকে বলা হয়। আমি সেই গল্পটা সম্পর্কে পড়তে যাচ্ছি। এটা আমরা আমাদের বাংলা সংস্কৃতির একটা অংশধারা, একটা গ্রুপ, একটা ছোট মাইনর গ্রুপ, সেটাই বলা হয়েছে এখানে। দেখো কিওয়ার্ড হিসেবে দিয়েছে জিপসি, তার মানে হচ্ছে যাযাবর। এথনিক মানে হচ্ছে সাবগ্রুপ অফ পিপুল। অ্যাবরিজিনাল উপজাতি, নৃতাত্ত্বিক, এই সমস্ত কথা এথনিক দিয়ে বোঝানো হয়। নোম্যাডিক মানে যাযাবরীয়। যাযাবর মানে হচ্ছে যারা এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের মধ্য দিয়ে জীবনযাপন করে, যারা পার্মানেন্টলি এক জায়গায় থাকতে অভ্যস্ত নয় বা থাকে না, যাদের কোনো নিজস্ব জায়গা জমি নেই। রোম মানে ঘুরে বেড়ানো। তার পৌলিন মানে হচ্ছে এক ধরনের কাপড়, যেটা হচ্ছে পানি যাতে ভেদ করতে পারে না, পানি অবাধ্য এক ধরনের কাপড়। টেন্স মানে তাবু। ভেন্ড মানে হচ্ছে বিক্রি করা, তুমি জানো ভেন্ডর মানে হকারকে বোঝায়। হিল মানে আরো গোলাপ করা। আচ্ছা, তালিসম্যান মানে হচ্ছে তাবিজ কবজ। তো আমি পড়তে চাচ্ছি এখানে রিভার জিপসিস আর an ethnic group of people। রিভার জিপসি হয় একটা নৃতাত্ত্বিক দল মানুষের বাংলাদেশে, ইন বাংলাদেশ। দে আর নোন, তারা পরিচিত অ্যাজ বেদে। কি হিসেবে পরিচিত? বেদে হিসেবে। প্রিয় শিক্ষার্থী, গল্পটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। আমি কিন্তু প্রশ্নটা আগেই লিখে নিয়েছি, একটু পরে প্রশ্ন সংক্রান্ত ধারণা আমি তোমাদের দিচ্ছি। তো আমি আশা করব আমার সকল শিক্ষার্থী এই যে প্রশ্ন আমি এই প্যাসেজের উপরে ভিত্তি করে করেছি, যেটা কিংবা সেট করেছি, এটার যথার্থ উত্তর করলেই কি না এই প্যাসেজ সম্পর্কে একটা ধারণা তোমার জন্মাবে। তো দেখো, আমি যেটা বলছি হচ্ছে রিভার জিপসিস আর an ethnic group of people in Bangladesh. They are known as বেদে to local people। স্থানীয় মানুষের কাছে তারা বেদে হিসেবে পরিচিত। জিপসিস have their own lifestyle। জিপসিদের আছে নিজস্ব জীবন ধরন বা ঢং, and culture, সংস্কৃতি। They live in groups। তারা গ্রুপ, দলে দলে বাস করে, এক সেখানে দলবদ্ধভাবে।
ইন গ্রুপস মানে দলবদ্ধভাবে, অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, নিজেদের কোনো জায়গা জমি থাকে না। দেয়ারফর অধিকন্তু দে লিভ ইন এ নোম্যাডিক লাইফ, তারা একটা যাযাবরীয় জীবন যাপন করে। নোম্যাডিক, নোম্যাড থেকে জিপসির সিনোনিম কিন্তু নোম্যাড। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস টু অ্যানাদার, কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এভাবে যাওয়ার মধ্যে দিয়ে একটা যাযাবরীয় জীবন যাপন তারা করে। দিস পিপুল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স, এই মানুষগুলো রোম ঘুরে বেড়ায় অ্যাক্রস মধ্য দিয়ে, রিভার আমাদের নদীর মধ্যে দিয়ে। অ্যান্ড অর্ডার্স, কোথা থেকে? অর্ডার্স মানে হচ্ছে অর্ডার বডি, এখানে অর্ডারকে এস করে কি প্লুরাল করা হয়েছে না, কিন্তু আনকাউন্টেবল কখনো প্লুরাল হয় না। অর্ডারের সাথে এস মানে হচ্ছে অর্ডার বডি, অর্থাৎ এখানে বিভিন্ন জলাশয় দিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, ফ্রম মে টু ডিসেম্বর, মে মাস থেকে ডিসেম্বর, তাহলে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস তারা নদী দিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, ইন স্মল কান্ট্রি বোট, আমাদের ছোট দেশীয় নৌকা। দিস বোট আর দেয়ার হাউসেস, এই নৌকাগুলি তাদের বাড়ি। অ্যান্ড দিস পিপুল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার্স, এই মানুষগুলো আমাদের এই জলাশয়ের একটা অংশ, নদীর একটা অংশ, পানির একটা অংশ। ইন উইন্টার, শীতের সময়, মিনি ওয়াটার বডিজ ড্রাই আপ, এই যে ওয়াটার বডিজ মানে হচ্ছে ওয়াটার্স, অনেক জলাশয় শুকিয়ে যায়, ড্রাই আপ মানে শুকিয়ে যায়। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দে রিটার্ন টু দ্য মেইন ল্যান্ড, ওই সময় তারা ফিরে আসে প্রধান ভূমিতে, অর্থাৎ নদী থেকে তারা স্থলভাগে চলে আসে। ইন অ্যান্ড লিভ ইন মেকশিফট, এবং বাস করে ইন মেকশিফট মানে স্থানান্তরযোগ্য একটা কুলিং টেন্টস, তার কুলিং দিয়ে তৈরি এক তাঁবু, স্থানান্তরযোগ্য সেই তাঁবু তৈরি করে অন ওপেন রিভার ব্যাঙ্কস, উন্মুক্ত নদীর তীরে। ইউ ক্যান সি দেয়ার মেন, তুমি দেখতে পাবে তাদের পুরুষেরা রিল্যাক্সিং, অর্থাৎ আরাম করতেছে। কোথায়? ইন দ্য টেন্টস, ওই তাঁবুর মধ্যে পুরুষেরা আরামে সময় কাটাচ্ছে। টোডলার্স মানে বাচ্চারা, প্লে উইথ ডগস, বাচ্চারা খেলা করে কুকুরের সাথে, অর আদার পেটস ইন দ্য ডাস্ট, অন্য কোনো পোষা প্রাণী কোথায়? ধুলার মধ্যে খেলা করতেছে। আচ্ছা, তারপরে কি? উইমেন ওফেন, মহিলারা প্রায় আইডেল অ্যাওয়ে, অলসভাবে সময় কাটায়, অলসভাবে সময় কাটায়। আইডেল অ্যাওয়ে একসাথে গ্রুপ ভার্ব। টাইম, আইডেল অ্যাওয়ে টাইম বাই হেয়ার ডুইং, চুল আসলে। পিকিং অফ লাইস, চুল থেকে উকুন, যেটা লাইস মানে উকুন, এক ধরনের প্যারাসাইট, পরজীবী, যেটা মাথার চুলে থাকে, জানো তোমরা, এইটা বেছে তুলে। অ্যান্ড ইন টু অর থ্রি সিটিং ইন এ রো, দুইজন বা তিনজন একটা লাইনে বসে বসে এভাবে করে থাকে। এটা একটা গ্রাম চিত্র গ্রামের। থ্রু আউট দ্য মনসুন, আচ্ছা মনসুন মানে হচ্ছে মৌসুমী বায়ু, মৌসুমী মানে কি? বর্ষাকালকে বোঝায়। দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা ব্যস্ত থাকে মাছ ধরা নিয়ে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল ফলস, তারা এই পানিতে মাঝে মাঝে ডুবায়, নদীর পানি অথবা অন্য জায়গায় পুকুরের পানিতে কি করে? প্রাকৃতিক মুক্ত অন্বেষণের জন্য। সামটাইমস দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, মাঝে মাঝে তারা তাঁবু তৈরি করে। কাপল মানে যুগল, অফ উইকস 2 সপ্তাহের জন্য এক জায়গায় থাকে। মেন ক্যাচ স্নেকস, মেন পুরুষেরা ক্যাচ কি ধরে? তারা স্নেক, স্নেক মানে সাপ, পুরুষেরা অনেক সময় সাপ ধরে থাকে। অ্যান্ড এন্টারটেইন পিপল, মানুষজনকে বিনোদন দেয়। উইথ স্নেক চার্মিং, সাপের খেলা দেখিয়ে। অ্যান্ড সেল হার্বাল কিওরস, এবং বিক্রি করে প্রাকৃতিক হার্বাল কিওরস মানে ভেষজ কোনো আরোগ্য উপাদান, সেটা তৈরি। যে হার্বাল মানে ভেষজ, কিওরস মানে আরোগ্য লাভকারী কোনো একটা ভেষজ তারা বিক্রি করে। উইমেন গো ফ্রম ডোর টু ডোর, মহিলারা যায় এক দরজা থেকে আরেক দরজা, মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি। টু সেল বাগলস, বাগলস মানে এক ধরনের হাতের চুড়ি, বালা, এগুলো বিক্রি করতে। অ্যান্ড কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, প্রসাধনী এবং অন্য কিছু মহিলারা বাড়ি বাড়ি যে বিক্রি করে, তাদের মহিলা এই বেদে, এটা এক ধরনের জিপসি বলা হয়, এবং এটা থিক রূপ। আচ্ছা, দে অলসো ট্রাই টু হিল, তারা আরো চেষ্টা করে টু হিল, আরোগ্য লাভ করতে, পেইনস ব্যথা, বা পোর পিপল, বৃদ্ধ মানুষের ব্যথার যে আরোগ্য সেটা লাভ করানো, ব্যথা থেকে উদ্ধার করানোর একটা চেষ্টা তারা করে। অফেন বাই সাকিং, প্রায় সাকিং মানে চুষে, আউট ব্লাড, রক্ত চুষে, ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে রক্ত চুষে বের করে একটা কৌশল বাস্তবে তারা করে থাকে। মেনি ভিলেজার্স, অনেক গ্রামবাসী, বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার, বিশ্বাস করে এই জাদুকরী শক্তিতে, অফ দ্য জিপসিস,
কিসের? এই যে জিপসি যারা যাযাবর, এদের এই যে জাদুকরী শক্তি আছে বলে অনেক গ্রামবাসী বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট, তারা পারে অ্যান ইভিল স্পিরিট মানে অশুভ শক্তি, মানে ইভিল মানে খারাপ শক্তিকে লিভ তাড়াতে। সামটাইমস বডি বাই ম্যাজিক, সরি সামন্স বডি, কোনো মানুষের শরীর থেকে শয়তানি শক্তি কিংবা অশুভ শক্তিকে তাড়াতে পারে বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, এই জাদু অথবা বিশেষ শক্তি দ্বারা। এই গল্পটির উপরে ভিত্তি করে আমি যে ওয়ার্ড মিনিং এখানে দেওয়ার চেষ্টা করেছি, ওয়ার্ড মিনিং গুলো দেখো। জিপসি, ইথনিক, নোম্যাটিক। জিপসি মানে সেটা হচ্ছে যাযাবর, ইথনিক মানে ছোট, ইথনিক এখানে ইথনিক মানে স্মল গ্রুপ বলা হয়েছে। ইথনিক গ্রুপ মানে স্মল, ছোট গ্রুপ। আর মতো ইথনিক মানে হচ্ছে উপজাতীয় বা নৃতাত্ত্বিক। নোম্যাটিক যাযাবরীয়। রোম মানে হচ্ছে ঘোড়া, তার ফুলিং মানে পানি অবদ্ধ কোনো কাপড়, টেস্ট মানে তাবু, রিমিডি মানে প্রতিকার, ভেন্ড মানে বিক্রি করা, হেল মানে আরোগ্য, তালিসম্যান মানে হচ্ছে তাবিজ কবজ। আচ্ছা এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে এয়ারপোর্ট, অধিকন্তু, ড্রাই আপ শুকিয়ে যাওয়া, টোডলার্স মানে বাচ্চারা, আইডিয়াল ওয়ে সময় কাটানো, অলসভাবে কাটানো, পিকিং আপ মানে বেঁচে বা তুলে, লাইস উকুন, মৌসুম মানে মৌসুম, রিমেইন মানে থাকা, ডাইভ ডুব দেওয়া, সামটাইমস মাঝে মাঝে, ভায়োলেন্স মানে হচ্ছে বালা। এইবার আমি যে ফিলিংস ব্ল্যাঙ্ক এখানে দিয়েছি সেটা রিড দ্য টেক্সট ইউনিট 7 লেসন 3, অর্থাৎ আমি ইউনিট 7 লেসন 3 তে পড়ার জন্য বলেছি, এন্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং এটা তোমাকে পূরণ করতে হবে। তো রিভার জিপসিস আর আ সাবগ্রুপ অফ পিপল ইন আওয়ার কান্ট্রি। রিভার জিপসি হয় একটা ছোট দল, উপদল আমাদের দেশের মানুষের মধ্যে। পিপুল অফ বাংলাদেশ ড্যাশ দেম, বাংলাদেশের মানুষজন ড্যাশ দেম অ্যাজ গেদে। দ্য ড্যাশ হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড ড্যাশ। They live in groups and do not dash any land. Therefore, they live a nomadic life. Dash from one place to another. তাহলে এই পরীক্ষাটা তোমরা অবশ্যই পরীক্ষা হাজির হলে পরে তোমরা এই পরীক্ষায়, অর্থাৎ তোমাদের জানি সামনে পরীক্ষা, তারপরেও এই পরীক্ষার জন্য পরবর্তীতেও প্রস্তুতি নিতে পারো, সেটা সম্পর্কে আমার এক্ষুনি যে আমি তোমাকে জরুরিতা দেখাচ্ছি, জোরাজোরি করছি সেটা না, তবে প্যাসেজটি পড়তে হবে। এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী তোমাদের যে এই বর্তমানে যে পরীক্ষাটা নিয়ে ব্যবস্থা করা হচ্ছে এর পরের ধাপে জন্য এই প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইগুলো সেভ করেই রেখে দিবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যেটা দেখানোর চেষ্টা করেছি যে প্রশ্নটা, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা 3 দাগে পড়ে থাকে তোমাদের, 3 দাগ। তো এইটা উত্তরটা দেখো, তুমি চেষ্টা করবে এবং আমি উত্তরটা তোমাকে বলে দিব। তো আশা করব এই প্যাসেজ সংক্রান্ত প্যাসেজের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই বোম্বাস্টিক নয় কিংবা দুরূহের নয়, স্বাভাবিক শব্দ খুবই। নোম্যাটিকটা মানে যাযাবরীয়, জিপসি মানেও সেটা একই, জিপসি এবং নোম্যাটিক পাশাপাশি সমর্থক শব্দে। ড্রাই আপ শুকিয়ে যাওয়া, আইডিয়াল ওয়ে মানে হচ্ছে অলসভাবে কাটানো, পিকিং আপ মানে বাছা বা তোলা, লাইস মানে উকুন, মুনসুন মানে মৌসুম। এই শব্দগুলো তোমরা হয়তো বা একটু ব্যতিক্রম কিংবা জানার বাইরে থাকতে পারে। টোডলার্স মানে বাচ্চারা। তো আমি আশা করব এই প্রশ্নের যথার্থ উত্তর তোমার কাছ থেকে আমি আশা করব। আর বর্তমান পরিস্থিতিকে, বর্তমান এনভায়রনমেন্টকে নিজের আয়ত্তে আনা কিংবা এনভায়রনমেন্টের বিরুদ্ধে স্ট্রাগল করে বেঁচে থাকা, এটাও আর একটা পড়াশোনা। কোভিড-19 বিরুদ্ধে নিজের অবস্থান নেওয়া, পরিবেশকে কোভিড-19 থেকে বের করে আনার জন্য সচেষ্ট থাকা, গভর্নমেন্টের আইন কানুনকে মান্য করা, এগুলো রাষ্ট্রীয় এক ধরনের কর্তব্য, রাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করার একটা অন্যতম মাধ্যম। শিক্ষার্থী হিসেবে সর্বোচ্চ পরিচয় দেওয়ার জন্য এই সমস্ত ব্যাপারগুলোকে মান্য করা, মানুষকে অবগত করানো, এগুলো শিক্ষার্থীর দায়িত্ব। আমি শিক্ষক হিসেবে সে কথাই বলতে চাচ্ছি। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।